আগে ছিল মমতাজ, এখন এসেছে রুমিন ফারহানা। আগে ছিল হাজী সেলিম, এখন এসেছে সাইদ আল নোমান। সংসদে মমতাজের গান গাওয়া কিংবা হাজী সেলিমের মানুষ হাসানোর দিন শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত ও পরিণত রাজনীতিবিদ। জোকার হতে নয়, তারা মানুষের জন্য কাজ করতে এসেছেন। এবার মিডিয়া অঙ্গনের কেউ সংসদ সদস্য হননি। একসময় স্বজনপ্রীতির কোটায় এমপি হওয়ার হিড়িক দেখা যেত, সেখানে এবারের চিত্রটা পুরোই ব্যতিক্রম। এবারের সংসদে জায়গা করে নিয়েছেন অক্সফোর্ড ফেরত তুখোর মেধাবীরা। তাই কোনো সস্তা জনপ্রিয়তা নয়, বরং শিক্ষা আর যোগ্যতায় হতে যাচ্ছে এবারের সংসদীয় বিতর্কের মূল ভাষা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এবার বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অন্তত ৬ জন প্রখর মেধাবী ব্যক্তিত্ব। এই তালিকায় আছেন ডক্টর ওসমান ফারুক, ডক্টর রেজা কিবরিয়া, ব্যারিস্টার নওশাদ জমির, সাইদ আল নোমান, ববি হাজ্জাজ এবং মুশফিকুর রহমানের মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। তারা প্রত্যেকে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করেছেন এবং নিজ নিজ পেশাদার ক্ষেত্রেও অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত। এদের সংসদে আসা মানেই হল নীতি নির্ধারণী পর্যায়ে আন্তর্জাতিক মানের মেধার প্রতিফলন ঘটা। এটি কেবল একটি নির্দিষ্ট দলের বিজয় নয়, বরং সুস্থ, যুক্তি নির্ভর এবং মেধাভিত্তিক রাজনীতির এক বিরাট মাইলফলক। মানুষ এখন আর সংসদে শুধু হাত তোলা বা স্লোগান দেওয়া জনপ্রতিনিধি দেখতে চায় না। মানুষ চায় এমন নেতৃত্ব যারা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে।